মানুষ এখন বিক্ষোভের মুখে, সেজন্যই মোদি চাইছেন যে কোনোভাবেই হোক ক্ষমতায় এসে মানুষের এই কণ্ঠস্বরটাকে দমন করা। তাই তিনি বলছেন পরবর্তীকালে আর ভোটই হবে না। নির্মলা সীতারামনের স্বামী বলছেন যে মোদিজি এবার জিতলে দেশে আর ভোটই হবে না। ঠিকই বলেছেন। বিজেপি আরএসএস তারা যে ফ্যাসিস্টিক রাষ্ট্র তাদের কল্পনায় আছে, এবং সেটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, সাম্প্রদায়িকতার সম্পর্ক আছে, দাঙ্গাবাজির সম্পর্ক আছে। দাঙ্গাবাজের দেশে ভোট, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের কথা বলার অধিকার, এইসবের প্রতি ন্যূনতম সম্মানবোধ থাকবে না, এটাই ধরে নেওয়া যেতে পারে। হিটলার মুসলিনিরাও তাই করেছিল। আমরা এই কারণেই ভারতে যেটুকু আমরা আমাদের স্বাধীনতার লড়াই অর্জন করেছি সেটা রক্ষা করার জন্য লড়ছি। গণতন্ত্রের জন্য কতটা আতঙ্কের এটা? গণতন্ত্রের জন্য ব্যাপক আতঙ্কের, এবং সেই কারণেই তো আমরা সব একজোট হয়ে প্রথম কথা এটা বলছি, বাকি যা নিজেদের মধ্যে যা আছে আছে, কিন্তু আগে বিজেপি হটাও, দেশ বাঁচাও, এবং বিজেপিকে সাহায্য করছে তৃণমূলের মতো দলগুলো, তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও। মোদিজি জিতলে আর ভোটই হবে না দেশে। প্রভাক কারণ ঠিক কথাই বলেছেন। যারা এই মৌলিক অর্থনীতির ব্যাপারটা বোঝেন তারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। গত এক বছরে বিলিয়নার হয়ে গেছে 200, আর গরিব মানুষ আরও গরিব হচ্ছে। মানুষ এখন বিক্ষোভের মুখে, সেজন্যই মোদি চাইছেন যে কোনোভাবেই হোক ক্ষমতায় এসে মানুষের এই কণ্ঠস্বরটাকে দমন করা। তাই তিনি বলছেন পরবর্তীকালে আর ভোটই হবে না, কেন স্বৈরাচারীরা তাই করে। ক্ষমতায় আসে মানুষের পায়ে, মানুষের মাথার ওপর পা দিয়ে, ক্ষমতায় আসার পরই ওই মাথা ভাঙার জন্য তৈরি হয়। এটা হচ্ছে সাধারণ স্বৈরাচারীদের একটা ঐতিহাসিক ভূমিকা। সেই ভূমিকার পথেই মোদি চলেছেন। অতএব প্রভাকরণ যা বলেছেন ঠিকই বলেছেন। গণতন্ত্রের জন্য কতটা আতঙ্কের এটা? সাংঘাতিক আতঙ্ক। আজকে একজন সাংবাদিক স্বাধীনভাবে কথা বলতে পারছে না, একজন রাজনৈতিক নেতা তিনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন না, তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে, এবং গোটা সমাজটাকে ধর্মের নামে ভাগ করে দেওয়া হচ্ছে। এই ধর্মীয় বিভাজন, তার বিরুদ্ধেই আমাদের। আবার জিতলে দেশে আর ভোটই হবে না বলছেন নির্মলা সীতারামনের স্বামী। না, উনি যেটা ভেবেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে ওনার বক্তব্য একেবারে সঠিক। স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা সবসময় চায় যে ভোট তুলে দেবে, এক পার্টি, এক দল, এক নীতি, এক দেশ, সেটাই থাকবে। এটাই হচ্ছে কথা। নির্বাচন বন্ড নিয়েও তিনি বলেছিলেন যে দেশের সবথেকে বড় দুর্নীতি এটা। একেবারেই তাই। এটা চোর ডাকাতের সরকার, টাকা পয়সা লুট করে সম্পূর্ণরূপে তাদের বন্ধু বান্ধব কোম্পানিকে টেন্ডার দিয়েছে। এসব টেন্ডার দেওয়া হয়েছে। এইটা হচ্ছে একটা লুঠেরাদের সরকার, যেমন রাজ্য সরকার তেমন কেন্দ্রীয় সরকার। লুট, চুরি, ডাকাতি, এরা চোর, ওরা ডাকাত। নির্বাচনী বন্ডে প্রত্যেকটা দলই তো টাকা পেল, সিপিএম, বামপন্থ দলগুলো নেয়নি। বিশেষভাবে আমরা বলতে চাইছি যে নির্বাচনী বন্ডে যা টাকা এসছে তার 60% হচ্ছে বিজেপির ঘরে গেছে। কিন্তু কুইট প্রো কো, মানে টাকা নিয়ে টেন্ডার দেওয়া, এটা সরকারি দলই করেছে। টাকা নিয়ে টেন্ডার দেওয়া, কাটমানি খাওয়া, যার পুরোপুরি এই কাজটা করেছে হচ্ছে বিজেপি। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিচ্ছে। এটাই তো কাজ। বিরোধীদের ডিসেন্টিং ভয়েস শুনবো না, বিরোধীদের আওয়াজ বন্ধ করে দেবো, তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, লড়াই হবে না। এটাই তো চাইছে। দল রাখতে চাইছে না, বিরোধিতার স্বর বন্ধ করে দিতে চাইছে। এটাই ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ, মোদির ভারতবর্ষ। মমতা ব্যানার্জি বলছেন যে বাংলায় বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, তাই একটি ভোটও নয়। মমতা ব্যানার্জি যতদিন আছে বিজেপি ততদিন থাকবে। মমতা ব্যানার্জি আর বিজেপি একই পৃষ্ঠার এপিট আর ওপিট, একই মুদ্রার এপিট আর ওপিট। পলিটিক্যাল ডিএনএ অফ তৃণমূল কংগ্রেস এন্ড বিজেপি আর সেম। কৌস্তব বাগচি মমতা ব্যানার্জিকে হারতে চেয়েছিলেন, বিজেপিতে চলে গেলেন। এরকমই হয়। কৌস্তব বাগচি চলে গেলেন, তারপরে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী তিনিও জোটে এলেন না। লড়াই করতে গেলে মেরুদণ্ড লাগে, লড়াই করতে গেলে সোজা লাগে, লড়াই করতে গেলে হিম্মত চাই। যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায় তারা কাপুরুষ হয়, তাদেরকে কাপুরুষ বলা হয়। বুক যারা দেখায় তারা পিঠ দেখায় না, বুকে গুলি খায়। লড়াইয়ের ময়দান থেকে যারা পালিয়ে যায় তাদেরকে কাপুরুষ বলা হয়। বাংলার মাটি বীরভোগ্যা বসুন্ধরা, এখানে কাপুরুষদের জায়গা নেই। নওশাদ সিদ্দিকী কি বাংলার ক্ষেত্রে ওয়াইসির ভূমিকা পালন করবে? আমি বলতে পারবো না, কিন্তু ভয় পেয়েছে, পালিয়েছে। এটা তো পরিষ্কার, ভয় পেয়ে পালিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।